আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। সাথে আমি আছি আকাশ মাহমুদ। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে টেক কোয়েশ্চেন এটা নিয়ে ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড। দেখেন, টেক কোয়েশ্চেন হয় সবার শুরুতে একটা শুধুমাত্র তিনটা কাজ। এখানে টেক কোয়েশ্চেনের মধ্যে একটা হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এই তিনটা জিনিস করলেই হচ্ছে টেক কোয়েশ্চেন হয়ে যাবে। এটা একবারে ইজি। যেমন এখানে ভার্ব হিসেবে কি বের হয়, যেমন আমরা এখানের মধ্যে লিখছি কি হি ইজ রিডিং আ বুক। তাহলে এখানের মধ্যে দেখেন ভার্ব হিসেবে কি আছে, ইজ আছে না? ইজটা একটা ভার্ব না? তাহলে ইজটা যদি ভার্ব হয় তাহলে আমরা কি লিখবো? এখানে শুরুতে কি লিখছি টেক কোয়েশ্চেনের সবার শুরুতে কি বসে? ভার্ব বসে। তাহলে ভার্ব বসলে আমরা শুরুতে কি লিখবো? এখানে ভার্ব বসে এখানে কি আছে? ইজ। ইজ আছে না? ইজ ভার্ব। ভার্ব বসালাম। এখন এখানের সাথে আমরা দেখবো কি এটা কি হ্যাঁ বোধক আছে না বোধক নাকি না বোধক আছে। যদি হ্যাঁ বোধক হয় তাহলে এখানের মধ্যে আমরা নট লাগাবো। আর যদি এখানের মধ্যে কি হয় না বোধক হয়, যদি নট থাকে তাহলে আমরা নট তুলে দিব। মানে এখানে কি নট আছে ইজের সাথে? নাই। না থাকলে আমরা কি করবো? এখানের মধ্যে নট লাগাবো। নট এন্ড এপিস্ট্রফি। যখন আমরা নট লাগাবো এই নোটটাকে কিন্তু সংক্ষিপ্ত রূপে লিখতে হবে। দেখো, নোটের সংক্ষিপ্ত রূপে কি হয়? ইজ এন্ড অ্যাপোস্ট্রোফি টি। ইজ নট এভাবে প্রত্যেকটা যতগুলা ভার্ব আছে প্রত্যেকটা ভার্বে এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজ এর সাথে নট, এম এর সাথে নট দিলে কি হয়? এই শুধুমাত্র এই চারটা ভার্ব আছে। দেখো এই চারটা ভার্ব। এন্ড নোটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি আরেন্ট অথবা এইন্ট। আর যদি উইল নট লিখি, উইল নটের সংক্ষিপ্ত রূপ কি অন। আর ক্যান নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান। আর শেল নটের সংক্ষিপ্ত রূপ কি সেন্ট। এই চারটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আলাদা। আর বাকি যতগুলা সংক্ষিপ্ত রূপ আছে সবগুলা লাস্টে নট লাগাইলে কিভাবে হয়ে যায়? দেখো, ইজ থাকলে আমরা কি লিখবো? ইজ নট অ্যান অ্যাপোস্ট্রফি টি। নট হয়ে গেছে, এটা সন্দেশজনক। হ্যাভ থাকলে আমরা কি লিখবো? হ্যাভ অ্যান অ্যাপোস্ট্রফি টি। কি হয়েছে? নট। হ্যাভ নট হয়ে গেছে। সাথে আবার আমরা যদি হ্যাজ লিখি তাহলে কি হবে? হ্যাজ নট অ্যান অ্যাপোস্ট্রফি টি নাই। মোট কথা এই চারটা ছাড়া যতগুলো ভার্ব আছে হেল্পিং ভার্ব সবগুলো ভার্বে আমরা নট লাগাবো এভাবে। এই শুধু লাস্টে কি অ্যান অ্যাপোস্ট্রফি টি, অ্যান অ্যাপোস্ট্রফি টি সব জায়গায় কি অ্যান অ্যাপোস্ট্রফি টি লিখে দেবো, তাহলে হয়ে যাবে। তারপর আমরা কি করবো? দেখেন, এখানে যদি সাবজেক্টের মধ্যে কোথায় সাবজেক্টের মধ্যে যদি আই থাকে, কি থাকে? আই থাকলে আমরা এখানে আই এ লিখবো। যদি ইউ থাকে ইউ এ লিখবো। মানে এই সবগুলো যা থাকবে তাই লিখবো। দেয়ার থাকলে দেয়ারই লিখবো। যদি ছেলে থাকে মানে হচ্ছে যদি ছেলের নাম বোঝায় তাহলে আমরা এখানে কি লিখবো? হি সাবজেক্টে। আর যদি মেয়ের নাম বোঝায় তাহলে আমরা কি লিখবো? সি। আর যদি বহু বচন বুঝে, ধরো একের অধিক ছেলে বুঝেছে, দুইজন ছেলে দুইজন মেয়ে অনেকগুলো মানুষ বুঝে দিলে আমরা কি লিখবো ওই জায়গায়? দেই। আর যদি বস্তু বুঝে, কি বুঝায়? বস্তু বুঝে। আর কোনো যদি ইতর প্রাণী বুঝে, ইতর প্রাণী বলতে কি? যেমন পাখি আছে, তারপর হচ্ছে গাধা আছে, যে কোনো প্রাণী যদি বুঝেন তাহলে আমরা এটা প্রনাউন হিসেবে কি বসবো? ইট। সবসময় এখানে সাবজেক্টে সবসময় কি বসে? প্রনাউন রূপ বসে। কি বসে? প্রনাউন। তাহলে আমরা এখানে দেখেন কি আছে? হি ইজ রিডিং আ বুক। এখানের মধ্যে হি আছে। এখানে দেখো হি আছে না? আছে নি? হি দেখলে আমরা হি এ বসাবো। কি বসাবো? হি। তাহলে হি ইজ নট হি। হি আর লাস্টে কোশ্চেন মার্ক। শেষ হয়ে গেল। বুঝতে পারছেন এটা? তারপর হচ্ছে নিচেরটা দেখো, দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক। এখানের মধ্যে ভার্ব কি আছে বলো তো? এখানে ভার্ব আছে কি? এই যে দেখো হেল্পিং ভার্ব গুলো পড়াইছি না? এখানে ভার্ব আছে কি? হ্যাভ। হ্যাভ থাকলে এখানের মধ্যে হ্যাভের সাথে কি নট আছে? নট নাই। তাহলে আমরা নট লিখে না হ্যাভের সাথে। নট লিখলে কি হয়ে যায়? হ্যাভেন্ট হবে না? হ্যাভেন্ট। তাহলে আমরা কি লিখবো? হ্যাভেন্ট। এইচ এ ভি ই এন অ্যাপোস্ট্রফি টি। হ্যাভেন্ট। তারপর দেখো দে আছে। এখানে দে আছে না? দে থাকলে কি লিখবো? দে থাকলে দেই লিখবো। এখানে এগুলা যা আছে ওইগুলাই লিখবো। এগুলো যদি থাকে এর পাশে এগুলাই লিখবো। তাহলে হ্যাভেন্ট এখানে দে আছে। দে টি এইচ ই ওয়াই হ্যাভেন্ট দে। শেষ। তারপর দেখো বার্ডস ক্যান ফ্লাই। এখানের মধ্যে দেখো বার্ড অর্থ কি? পাখি। আর এখানে বার্ডের সাথে কি আছে? প্লুরাল ফর্ম আছে বার্ডস। বার্ডস অর্থ কয়টি পাখি? অনেকগুলো পাখি না? এখানে এটা কি এক বছর বুঝেছে না বহু বছর বুঝেছে? বহু বছর হলে এখানে কি বসে? এই যে বহু বছর হলে কি বসে? প্রণামী দে বসে। আর এখানে বার্ড কি আছে বলতো? ক্যান আছে না? ক্যান থাকলে ক্যানের সংক্ষিপ্ত রূপ আমরা কি লিখবো? এই যে ক্যান, ক্যানের সাথে থাকলে আমরা তো নট লাগাবো সাথে। নট লাগাই ক্যান নটের সংক্ষিপ্ত রূপ কি? ক্যান হয় না? তাহলে আমরা কি লিখবো এখানে? ক্যান। সি এ এন অ্যাপোস্ট্রফি ক্যান। আর এখানে ভার্ব আছে কি? সরি সাবজেক্ট আছে কি? ভার্বস বহুবচন। বহুবচন থাকলে আমরা কি লিখি? দে। বহুবচন হলে কি লিখবো? দে। তাহলে বাকি আমরা কি লিখবো এখানে? দে। দে। তারপর এখানে আছে রিনা ওয়াজ মাই ফ্রেন্ড। রিনা কার বন্ধু? আমার বন্ধু না? তাহলে দেখো এখানে ভার্ব হিসেবে কি আছে? ওয়াজ আছে না? ওয়াজ থাকলে ওয়াজের সংক্ষিপ্ত রূপ কি হবে? এই লিখলাম ওয়াজ, ভার্ব লিখলাম ওয়াজ। ওয়াজের সংক্ষিপ্ত রূপ কি?
ওয়াজের সাথে হ্যাঁ নট গুড ওয়াজের সাথে কি লাগবে নট 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 কিভাবে লাগবে এন অ্যাপোস্ট্রফি ঠিক ওয়াজ নট তারপরে হচ্ছে দেখো এখানের মধ্যে রিন আছে রিন কি একজন ছেলে না মেয়ে মেয়ে হলে আমরা এই যে মেয়ের পরিবর্তে কি লিখবো আমরা শি ওয়াজেন্ট শি শেষ তারপর দেখো রাহাত ওয়ার্ক ইন অ্যান অফিস এতক্ষণ পর্যন্ত এই সবগুলোর মধ্যে কি ছিল এই যে হেল্পিং ভার্ব ছিল না ইজ আছে হ্যাভ আছে ক্যান আছে ওয়াজ আছে না এখানের মধ্যে দেখো হেল্পিং ভার্ব আছে রাহাত ওয়ার্কস এইসব এখানে দেখো এখানে কি হেল্পিং ভার্ব আছে না থাকলে আমরা দেখবো কি এইটা কি ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে না ফার্স্ট ফর্মে আছে না কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে দেখো যদি প্রেজেন্ট ফর্মে থাকে কোন ফর্মে প্রেজেন্ট ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা এখানে কি লিখবো এখানে ডু অথবা ডিড দিয়ে শুরু করবো কি দিয়ে ডু অথবা ডিড সরি ডু অথবা ডাজ দিয়ে আর যদি এখানে এটা ফার্স্ট ফর্ম থাকে কোন ফর্ম ফার্স্ট ফর্ম থাকলে আমরা সব সময় বাক্য শুরু করবো ডিড দিয়ে কি দিয়ে ডিড দিয়ে এখন এখানের মধ্যে কোনো নট আছে নাই ওই জন্য আমরা বারবার সাথে কি লাগবো নট এন অ্যাপোস্ট্রফি টি ডাজ নট তারপর হচ্ছে রাহাত রাহাতকে একজন ছেলের নাম না মেয়ের নাম ছেলের নাম হলে এখানে কি লিখবো আমরা হি ডাজ নট হি শেষ তারপর দেখো she did not come here সে কি করে নাই এখানে আসেনি তাহলে এখানে দেখো ভার্ব হিসেবে একটা ভার্ব কিন্তু এখানে অলরেডি আছে কি আছে ডিড আছে না ডিড আছে তাহলে দেখো ডিড এর সাথে নট আছে তাহলে কি আমরা এখানে নট লিখবো না নট থাকলে নট লিখবো না আর যদি নট না থাকে তাহলে নট লিখবো তাহলে এখানে ভার্ব ডিড আছে ডিড লিখবো ডিড তারপরে she থাকলে তো she লিখবো আমরা এখানে লিখছি না এই যে she থাকলে কি লিখবো she লিখবো ডিড she এটা বুঝতে পারছো শেষ টেক কোশ্চেন হচ্ছে একবারে সহজ এইভাবে তুমি দিয়ে দিবা আর কিছু টেক কোশ্চেন আছে ওই যে শেল উই বসে আর উইল বসে ওগুলো আগামী ক্লাসের মধ্যে জানিয়ে দেবো আজকে ক্লাস এতটুকুই থাকবে তুমি শুধু এই যে নরমাল যেগুলো আছে বেসিক গুলো এগুলো একটু বুঝে নাও ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ